এই তো কদিন হলো বাংলাদেশের উপদেষ্টা পরিষদ পদত্যাগ করলেন এবং আমাদের নতুন সরকার গঠিত হলো। একটা বিষয় খেয়াল করেছেন কি? যেদিন ডক্টর ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টা পদত্যাগ করলেন, সেদিন কিন্তু ওনার নিজের লাগেজ উনি নিজেই টেনেছেন। তার চারপাশে কোনো প্রোটোকল ছিল না। স্বরাষ্ট্র উপদেষ্টা একাকী জিপে করে বের হলেন। তার সাথেও কোনো প্রোটোকল ছিল না। ইভেন তাদের ড্রাইভাররাও তাদের সাথে নেই। আসিফ নজরুল স্যার আর রেজাওয়ানা আপা, ওনারা খুব দাপুটে উপদেষ্টা ছিলেন। তারাও ঠায় একা দাঁড়িয়ে রইলেন। অথচ পরশুদিন বা তার আগের দিন বা এর ৩-৪ দিন আগেও তাদের চারপাশে হাজারো মানুষের ভিড় ছিল। ছিল প্রোটোকলের দাপট, অসংখ্য সালাম, শত শত তাদের সাথে সেলফি তোলার প্রতিযোগিতা। আসলে এটাই আমাদের জীবন, এটাই রিয়েলিটি। আমরা যখন ফেসবুকে নতুন চাকরির খবর দেই, হাজার হাজার কনগ্র্যাচুলেশনস বা অভিনন্দন এমন কমেন্টে ভরে যায়। অথচ কখন কার চাকরিটা চলে গেল সেই খবর কি আমরা কখনো রেখেছি? যখন কারো চাকরিটা চলে যায় তখন কিন্তু পিছে ফিরে তাকানোর মানুষটাও সাথে থাকে না। অফিসের পিয়ন যখন আপনাকে ১০ বার সালাম দেয়, আপনার ভেতরে একটা রাজকীয় ভাব চলে আসে। কিন্তু বিশ্বাস করুন, সালামটা আপনাকে নয়, আপনার নির্দিষ্ট চেয়ারকে অথবা আপনার নির্দিষ্ট পদকে দিয়েছে তারা। আপনি ওই চেয়ার থেকে নামার ঠিক ২ মিনিট পর একই মানুষ আপনাকে চিনতেও ভুল করতে পারে। আমরা এক অদ্ভুত ইলিউশনের মধ্যে বাস করি। আমরা ভাবি মানুষ আমাদের ব্যক্তিত্বের প্রেমে পাগল। আসলে ভুল। আসলে মানুষ কেবল আমাদের স্ট্যাটাসের ভক্ত। আমাদের স্ট্যাটাস দেখে আমাদের সম্মান করে। ক্ষমতা, পদবি আর প্রোটোকল সবই আজ আছে, কাল নেই। যা থেকে যাবে তা হলো আপনার ব্যবহার, আপনার কাজ, আপনি কি কাজ করে গেছেন, কি ভালো কাজ করে গেছেন, সেটাই থেকে যাবে। আর যা টিকে থাকবে তা হলো আপনার স্কিল এবং সততা। তাই ভালো থাকা অবস্থায় ইগোতে অন্ধ হবেন না। পরে যেন আয়নার সামনে দাঁড়াতে লজ্জা না হয়। দিন শেষে একা হেঁটে যাওয়ার সাহসটুকু সঞ্চয় করুন। আপনার আসল প্রোটোকল যেন হয় আপনার যোগ্যতা এবং চরিত্র। চেয়ারে ওজন দিয়ে নয়, নিজের ব্যক্তিত্ব দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিন। Stay humble because everything is temporary.